সবাইকে অন্তত একটা মানুষের দায়িত্ব নিতে হবে। যে সচ্ছল আছে সে একটা মানুষের দায়িত্ব নেবে, তাহলে দেশ সুন্দর। আপনারা কি এখানে কেউ খাবার পান নাই এমন কেউ আছেন? নিচে রাখেন কাজ করে আমার তো নিচে দিয়ে যাবে, সামনে দিয়ে যাবে, মেহরবানি করে নিচে নেমে যান। এটা ধুইছে না এটা এখানে মানুষ সবাই খেতে বসছে, হাঁটাহাঁটি করবেন না মাঝখান দিয়ে। এখান দিয়ে মাঝখানে কেউ হাঁটাহাঁটি করবেন না। আমরা স্বাচ্ছন্দ্যে কাজ করছি এবং আমাদের ভাই এই আজকে খাওয়ালাম, কালকে কি খাওয়াবো এটা নিয়ে ভাবতে ভাবতেই আজকে রাত্রি কেটে যাবে মনে করেন। এক কথা হচ্ছে আসলে আমরা এই যে ধরুন দুপুরের পর থেকে রান্না শুরু হলো, আমার এখানেই দোকান, আমি দোকানে রমজানের প্রথম থেকে তো বসতে পারি নাই, আমার মোবাইলের দোকানে আমি বসতে পারি নাই। দুপুরের পরের থেকে হচ্ছে রান্নার কার্যক্রম শুরু হয়, ইফতারের পরে বাজার কোথায় করব কি কিনবো এটা নিয়ে চিন্তা করতে করতে বাজার করতে করতে 12টা বেজে যায়। আবার এগুলো আদা রসুন কাটা, পেঁয়াজ কাটা, রসুন কাটা, এগুলো তো কাজ আছে ভাই। ওটা করতে করতে দিন রাত 24 ঘন্টার মধ্যে আসলে এখন এই যে আপনাদের সাথে কথা বলছি, আমরা তো ইফতারি করতে পারিনি এখন। বাস্তবতার কথা হচ্ছে এটাই। সহজ কথা হচ্ছে যে ভাই সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে অন্তত একটা মানুষের দায়িত্ব নিতে হবে। যে সচ্ছল আছে সে একটা মানুষের দায়িত্ব নেবে, তাহলে দেশ সুন্দর। যে ভালো আছে সে একটা মানুষের দায়িত্ব নেবে। এই যে আমি এখন বলি, এই যে আমাদের এটা তো একটা মানে মানবিক সংগঠন, অরাজনৈতিক। এই সংগঠনের যিনি যোদ্ধা, আমি যাকে যোদ্ধা বলি, যিনি এই প্রতিষ্ঠাতা এই সংগঠনের, তাকে আমি আমার বড় ভাই শামীম ভাই, ওনাকে আমি কথা বলার জন্য আহ্বান করছি। দুপুর টাইম লাঞ্চ টাইম যখন বলে, যেটাকে আমরা লাঞ্চ ব্রেক বলি, সে লাঞ্চ ব্রেকে আমি নেমেছি। নেমার পরে দেখে একজন মানুষ চিপস খাচ্ছে, চিপসের প্যাকেট খাচ্ছে, একটা পটেটো চিপস আছে না, সেই চিপসের প্যাকেট খেয়ে চিপস খাচ্ছে। আমি বললাম যে বয়স্ক মানুষ চিপস খাচ্ছেন কেন, এই টাইমে তো ভাত খাওয়ার টাইম। ওই বাবা আমি 2 দিনে না খাইতে পারি না কোনো কিছু, একটা চিপস একজন দিছে, সেই চিপস খাচ্ছে সে লোক। তো তখনই আমার চিন্তা ভাবনা হলো যে এখনো মানুষ 2 দিন কেন, আমি যদি একদিন না খেয়ে থাকি, একদিন না খেয়ে দিলে পরের দিনে আর কথা বলতে পারি না। এটা আপনি যদি কখনো না খেয়ে থাকেন, আপনি চিন্তা করতে পারবেন যে খাবারটা কতটা প্রয়োজন একটা মানুষের জন্য। তখন আমি আসলে খুব কষ্ট পেয়েছি। সেই থিম থেকে মনে হলো যে আসলে অনেক মানুষ এখনো না খেয়ে থাকে, সেই থিম থেকে এই কাজটা করার।